তো হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো বাংলা আবাস যোজনায় যে নতুন ঘরের লিস্ট বের হয়েছে, এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কাদের নাম নেই বা কাদের নাম বাতিল করা হয়েছে এবং এই লিস্টের টাকা কত থেকে কত তারিখের মধ্যে পাবেন এবং এই লিস্টের কিস্তিতে টাকা দেওয়া হবে, প্রথম কিস্তিতে কত টাকা পাবেন সেই সব বিষয়ে। তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনি কিভাবে চেক করবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কি না সেই বিষয়ে। তো প্রথমে আপনি আপনার গুগল ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন আপনার ডিস্ট্রিক্টের যে নাম। ধরুন আপনার ডিস্ট্রিক্টের নাম হাওড়া, সেক্ষেত্রে আপনি হাওড়া লিখলেন, haura.gov.in লিখে আপনি সার্চ করবেন। যখনই আপনি লিখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, তখন আপনি আপনার মোবাইলটি ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সেক্ষেত্রে ডেস্কটপ মুড করার পর দেখবেন এখানে 3 ডট বলে একটি অপশান রয়েছে মোর, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এইসব লেখাগুলি শো হবে, যেখানে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন বাংলার বাড়ি বলে একটি অপশান রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে অনেকগুলি লিস্ট দেখতে পাবেন, যে লিস্টগুলি আপনার ব্লক ওয়াইজ কারা কারা এলিজিবল লিস্ট, কারা কারা ঘরের জন্য এলিজিবল, কাদের কাদের নাম রয়েছে সেই সব আপনি এই লিস্টের এলিজিবল যে লিস্ট রয়েছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার লিস্টটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে পিডিএফ আকারে আপনার লিস্টে আপনার সামনে শো হবে, যেখানে আপনি সম্পূর্ণ লিস্টটি পেয়ে যাবেন যে কাদের কাদের এই লিস্টে নাম রয়েছে বা কাদের কাদের নাম নেই, সেই সব পুরো লিস্টে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এভাবে আপনি স্ক্রল করে করে আপনি আপনার লিস্টে নাম রয়েছে কি না সেই বিষয়ে আপনি জানতে পারবেন অতি সহজেই। তাছাড়াও আরও একটি অপশান রয়েছে, হয়তো আপনি আপনার যে ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেখানে হয়তো এভাবে দেওয়া নেই যে বাংলার বাড়ি বলে, সেক্ষেত্রে আপনি এই যে নোটিশ অপশান রয়েছে, নোটিশ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে অনেকগুলি অপশান রয়েছে। তো এই যে ডেসক্রিপশন বলে যে অপশান রয়েছে, সেখানে ক্লিক ফর দ্য প্রভিশনাল লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক ওইভাবে ব্লক ওয়াইজ যে ঘরের লিস্ট রয়েছে সেই লিস্টগুলি বের হয়ে যাবে। তো এর মধ্যে আপনার যে এলিজিবল লিস্ট রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে আপনার পিডিএফ আকারে যে নতুন ঘরের লিস্ট রয়েছে সেগুলি চলে আসবে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার ঘরের লিস্টে আপনার নাম এসেছে কি না সেই বিষয়ে। এইভাবে আপনি আপনার লিস্টটি দেখে জানতে পারবেন। তাছাড়াও দেখুন নিচে আরও দুটি অপশান দেওয়া রয়েছে, একটি রয়েছে ইনএলিজিবল লিস্ট, একটি রয়েছে ইনঅ্যাক্টিভ। ইনএলিজিবল লিস্ট অর্থাৎ যারা ঘরের জন্য যাদের নাম আসেনি সেই সব ব্যক্তিদের ইনএলিজিবল লিস্ট। আর একটি রয়েছে 3 নম্বরে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ এর ক্ষেত্রে হয়তো কারো বাড়ি হচ্ছে বাংলায়, পশ্চিমবাংলায়, কিন্তু সে বাইরে থাকে, সেক্ষেত্রে তার ঘরের লিস্টে নাম এসেছে কিন্তু সেক্ষেত্রে তাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সে ঘরের লিস্টে নাম তার বাদ দেওয়া হয়েছে, সেগুলি এই ইনঅ্যাক্টিভ লিস্টের মধ্যে আসবে। যদি ভুলবশত আপনার নাম এসে থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে কাছের বিডিও ব্লক রয়েছে সেখানে বিডিও অফিস গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনি এসডিও অফিস গিয়েও যোগাযোগ করতে পারেন। তো এইভাবে আপনি যে আপনার নাম ঘরের লিস্টে রয়েছে কি না তা আপনি অতি সহজেই জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনার ডিস্ট্রিক্টের যে নাম, আপনি সিম্পল গুগল ক্রোমে গিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি ধরুন আপনার ডিস্ট্রিক্টের নাম পুরুলিয়া, সেক্ষেত্রে আপনি পুরুলিয়া সার্চ করবেন, .gov.in সার্চ করবেন। সার্চ করলে আপনার ওয়েবসাইট এভাবে খুলে যাবে। আপনি এটাকে ডেস্কটপ মোড প্রথমেই করে নেবেন।
মোর অপশানে ক্লিক করবেন, নোটিশ অপশানে ক্লিক করবেন, অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন। কিন্তু দেখুন এখানে দেওয়া রয়েছে সরি নো নোটিস ম্যাচ দিস ক্যাটাগরি, অর্থাৎ পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু এই লিস্ট দেওয়া হয়নি এখনও, তাই আপনি পুরুলিয়ারটা জানতে পারবেন না। কিন্তু আপনার যে আদার্স যে ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলি আপনি এই ওয়েবসাইটের সম্পূর্ণ গিয়ে সরাসরি আপনি জানতে পারবেন যে আপনার নাম ঘরের লিস্টে এসেছে কি না। আপনার যে ডিস্ট্রিক্টের নাম, সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর সেখানে আপনি .gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনার যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট সেটি শো হবে। সেখান থেকে আপনি এই প্রসেসের মাধ্যমে অতি সহজেই জানতে পারবেন যে আপনার লিস্টে নাম এসেছে কি না। তাছাড়াও আপনাকে বলে রাখি, এই যে ঘরের লিস্ট রয়েছে সেখানে 15ই ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আপনার ঘরের টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকবে, প্রথম কিস্তি, যার পরিমাণ হচ্ছে 60,000 টাকা, এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তির কাজ শেষ হওয়ার পর আপনি আপনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই বিষয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।